নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন 16 তারিখে নিফটি কোথায় যাবে সেটা আমরা দেখে নিই। 16 তারিখের প্রেডিকশান। তার আগে শুক্রবার দিন যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কেমন কাজ করেছে সেটা আমরা একটু দেখে নিই। আর আমরা একটা উইকলি ভিউ এবারে এই সপ্তাহে এই সপ্তাহের দেব। দেখুন, আমরা বলেছিলাম যে বাজারে যদি উপর থেকে এসে যদি এই লেভেলটা ভাঙে, মানে 470-এর লেভেল ভাঙে, তাহলে এটা 400 এবং 400 ভেঙে চললে 340 যদি ভাঙে তাহলে খুব দ্রুত 250 থেকে 215 এই লেভেল অবধি বাজার আসতে পারে। আমরা আরেকটা কথা বলেছিলাম যে লেভেল দেখে আমাদের কাজ করতে হবে। আমরা লেভেলের কাছাকাছি যদি সাপোর্ট নেয় বা রেসিস্ট করে তাহলে সেই অনুযায়ী আমরা কাজ করব। আর বলেছিলাম যদি উপরের দিকে যায় তাহলে আমরা 600-র উপরে বাই করলে 660-70 এবং তার উপরে গেলে 750 অবধি বাজার যেতে পারে। আরেকটা কথা বলেছিলাম আমরা যে বাজার অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যেই রয়েছে। দেখুন আমরা দেখে নিই আগে বাজারে আমরা যেটা বলেছিলাম সেটা কেমন কাজ করেছে। দেখুন, শুক্রবার দিন বাজার যেভাবে মুভ করেছে সেটা একটা কোনো নিউজে বা কিছুতে হয়েছে। যাই হোক, আমাদের লেভেলটা কতটা কাজ করেছে সেটা আমরা দেখে নিই একবার। দেখুন, এইখানে দেখুন প্রথম ক্যান্ডেলটাই দেখুন 500-র কাছাকাছি খুলেছে। ওপেনটা দেখুন, খুব ইন্টারেস্টিং ওপেন, 498, ঠিক আছে। এবং সেখানে গিয়ে 500-র উপরে থাকলো না, থাকার পরে যখন নিচে নামলো দেখুন 399, 15 মিনিট, প্রথম 15 মিনিটের ক্যান্ডেলে 405 অবধি। তারপর যখন ভেঙেছে 340 এবং 340 ভেঙে খুব দ্রুত এই লেভেলটা অবধি গেছিলো, আমাদের যে রেঞ্জ থেকে বাউন্স খাওয়ার কথা বলেছিলাম 250 থেকে 215, এবং তারও নিচে গিয়ে 180 যে লেভেলটা আমাদের কাটা ছিল, অনেকদিন আগে থেকেই কাটা আছে, আপনারা পুরনো ভিডিওগুলো দেখলেও দেখতে পেয়ে যাবেন। 180 এই লেভেলে গিয়ে একটা সাপোর্ট নিল এবং এরপরে কিন্তু একটা উপরের দিকেও একদিনেই ভীষণ ভালো একটা মুভমেন্ট দিল। আমরা বলেছিলাম যদি 340-এর নিচে বাজার বন্ধ হয় তাহলে বাজারে একটা ভোগান্তি আছে, এটা আমরা বলেছিলাম। কি হলো দেখুন, 250 গাড়ির সাপোর্ট নিল এবং 340 এইখানটায় দেখুন খুব মজাদার একটা ব্যাপার হয়েছে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার পর একটা ক্যান্ডেল দেখুন ইনসাইড ক্যান্ডেল হয়েছে। তারপর থেকে যখন দৌড়তে আরম্ভ করেছে 340-এর উপর গিয়ে 400-400-র উপরে একদম যেভাবে একটা ক্যান্ডেলে 500 থেকে 400 হয়েছিল সেরকম করেই 400 থেকে 500 কিন্তু একটা ক্যান্ডেলেই হয়েছে। এবং তারপরে দেখুন 600-র উপরে যখন বাইয়ের কথা আমার বলা হয়েছিল আগে থেকে, 600-র উপরে 660, 750 অবধি গেছে এবং তারও উপরে বাজার গিয়ে বন্ধ হয়েছে। ভীষণ ভালো মুভমেন্ট দিয়েছে। এবং আমরা যদি ডে ক্যান্ডেলে দেখি, আমরা এই সপ্তাহের ভিউটা একটু বলে দিই। দেখুন বাজারে কেন অপশানে কাজ করা যাচ্ছিল না ছোটো রেঞ্জে, আমি বলেছিলাম সেটা নিয়ে। দেখুন পর পর 5খানা ক্যান্ডেল, এই দুটো বড় ক্যান্ডেল, এই যে 5 তারিখের আর হচ্ছে এই শুক্রবারের 13 তারিখের, তার মাঝখানে যে কটা ক্যান্ডেল আছে সব ছোট্ট ক্যান্ডেল এবং খুব ঝিকঝাক মতন চলেছে। এবারও কিন্তু তাই হলো, মানে এই 5 দিন চলার পরে একটা বড় ক্যান্ডেল বানালো এবং নিচের থেকে এটা উপরের দিকে বন্ধ হলো। তাহলে আমরা কি এখন ধরে নেব বাজার অনেকটা উপর দিকে যাবে, না বাজার আবার নিচের দিকে যেতে পারে, সেটা আমরা একটুখানি বুঝে নিই। যেটা আমি বলেছিলাম যে যদি বাজার যেদিকে ভেঙে চলবে, মানে যেদিকে ভেঙে বন্ধ হবে সেদিকের উপরের থেকে কিন্তু বা নিচের থেকে যেদিকে ভেঙে বন্ধ হবে সেদিক থেকে কিন্তু আমরা 400 থেকে 500 পয়েন্ট দেখব। সেই হিসেবে যদি এটা 850-এর উপরে এখন যায় তাহলে 500 পয়েন্ট যাওয়া উচিত, আমি কালকে যেটা বলেছিলাম। কিন্তু মজার একটা ব্যাপার এখানে হয়ে গেছে, কারণ এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটার নিচে কিন্তু বাজার ঘুরে এসছে, সাপোর্ট নিয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের হিসেব বলছে বা অঙ্ক বলছে যদি নিচের দিকে একবার, যেহেতু এই লেভেলটা ভেঙে গেছে সেই জন্য উপরের দিকে কিন্তু খুব দ্রুত আমরা উপরের দিকে মুভমেন্ট পাবো না, ঠিক আছে। যদি দেখতাম যে এর মধ্যে কোথাও মানে 400, 300
500-র মধ্যে কোথাও নিচে এসে যদি এটা ভাঙতো, মানে ইনসাইড এই ক্যান্ডেলটা, এই প্রথম ক্যান্ডেলটার মাদার ক্যান্ডেলের পিছনেই সব কটা ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলটা যদি তাই থাকতো তাহলে তবু হতো, কিন্তু এটা ভেঙে নিচে গেছে। সুতরাং বাজারে আবার একটা ছোট জোনের মধ্যে কিন্তু বাজার ফাঁসতে পারে। কোন কোন লেভেলে কত অবধি যেতে পারে, আমরা যে 500 পয়েন্টের কথা বলছিলাম ততটা মনে হচ্ছে খুব দ্রুত পাওয়া যাবে না, কারণ এর পরের সপ্তাহ থেকেই মোটামুটি ফেস্টিভ মুডে চলে যাবে বাজার, যেটা চলবে প্রায় জানুয়ারির 5 তারিখ অবধি। এবং এই সময় আমরা দেখেছি যে বাজার অনেকটা করে পড়ে সাফা হয় না ডিসেম্বর জানুয়ারি অবধি। এবং আমাদের যেটা ব্যক্তিগত অভিমত, দেখুন এই জায়গাটা আমি আবার ডে ক্যান্ডেলটা দেখাই, এটা হচ্ছে আমরা অনেকগুলো লেভেলই করে রেখে দিয়েছি। আমরা যদি অল টাইম হাইয়ের দিকটা দেখতে যাই তাহলে কিন্তু দেখুন অল টাইম হাই আছে হচ্ছে এই মুহূর্তে 26,277, সেইটা কিন্তু মাস দেড়েক দুয়েকের মধ্যে যে ভেঙে চলে যাবে সেটা কিন্তু নয়। এবং এটা কিন্তু মানে মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে মুভমেন্টটা আমরা আশা করছিলাম সেই মুভমেন্টটা কিন্তু 26,277 অবধি যাবে ততটা কিন্তু নয়। মানে বাজার যে নিচে পড়ে ধসে যাচ্ছে না বা যাবে না সেই ভরসা আমরা দিয়েছিলাম। এবার দেখা যাক, দেখুন আমরা লেভেলটা এবারে কালকের লেভেলটা আমরা দেখে নিই। প্রথমত হচ্ছে বাজার যদি 845-এর কাছাকাছি খুলে যায় তাহলে আমরা ওয়েট করব, কিচ্ছু করব না, কারণ এখানে যদি একটা রেড ক্যান্ডেল বানিয়ে দেয়, এইখানে যেমন করে বানিয়েছিল, এই যে একটা হ্যামার, ইনভার্টেড হ্যামার, এই যে এইটা এরকম যদি বানিয়ে দেয় 840-এর লেভেলের কাছাকাছি, তাহলে কিন্তু আমরা আবার এটা নিচের দিকে দেখতে পারি। সেক্ষেত্রে ওই ক্যান্ডেলের নিচে সেল করলে এত অবধি আবার আসবে 720 থেকে 745। আর যদি 700 ভেঙে যায় তাহলে হচ্ছে 666, আর যদি 628 ভাঙে তাহলে আবার এটা 500-র কাছাকাছি কিন্তু বাজার চলে আসতে পারে। ঠিক আছে, এর নিচে বাজার যাবে না, মানে 24,500 আর ভাঙবে না এই মুহূর্তে, কারণ যেভাবে সাপোর্ট নিয়ে গেছে তাতে ভাঙা মুশকিল আছে। এবার দেখুন যদি বাই চান্স বাজার এই সব লেভেলে খুলে গেল, মানে নিচে একটু খুললো, কোনো অসুবিধা নেই, এই লেভেল থেকে 700 থেকে 720 থেকে 750-এর মধ্যে সাপোর্ট নিয়ে আবার বাজার উপর দিকে ওঠে, তাহলে হাই ভাঙলেই বাই আছে, মানে 780-85 ধরে 785-র উপর চললে বাই আছে, সেক্ষেত্রে 845 টার্গেট, কিন্তু 850-এর উপরে অ্যাটলিস্ট 10 মিনিট থাকতে হবে, তবে গিয়ে আমরা কিন্তু এই 985 অবধি বাজারকে দেখতে পারি। ঠিক আছে, আর 990-এর উপর যদি 15 মিনিট থাকে তাহলে হচ্ছে 25,060 অবধি বাজার যেতে পারে। তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম কালকের রেঞ্জ। যদি এখন এর মধ্যে প্রচণ্ড কোনো ভালো খবর চলে আসে তাহলে একটা আলাদা মুভমেন্ট দেখা যেতে পারে, নইলে কিন্তু এর উপরে যাওয়া বাজার মুশকিল আছে। মানে যে কোনো জায়গা থেকে ধরুন 25,058-তে গিয়েও বাজার কিন্তু আবার নিচে চলে আসতে পারে। সুতরাং আপনারা দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে গিয়ে লেভেল কি আঁকা আছে দেখবেন, আর সেখানে গিয়ে কীরকম ক্যান্ডেল বানাচ্ছে বা সেই জোনটাকে সাপোর্ট করছে কিনা বা ভেঙে যাচ্ছে কিনা, নিচের দিকে চলে আসছে কিনা সেটা দেখবেন। যদি নিচে চলে আসে তাহলে আপনারা সেলের পজিশন নেবেন। সুতরাং ওই জায়গাটা দেখতে হবে আমাদের, ঠিক আছে, ওটা দেখে আপনাদের বুঝে নিতে হবে যে যদি আমাদের লেভেলে গিয়ে যদি যেরকম ক্যান্ডেল বানাচ্ছে সেই অনুযায়ী আমাদের ট্রেড হবে। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।